দিনের শেষ মুহূর্তে উইকেট হারিয়েছে বাংলাদেশ। খুররুম শেহজাদের বলে ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন মুমিনুল হক। তার আউটের পরই দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা। 7 বলে 30 রান করেন মুমিনুল। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 110 রান। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে 156 রানের লিড পেয়েছে স্বাগতিকরা। উইকেটের আচরণ দেখে মনে হচ্ছে চতুর্থ ইনিংসে এই পিচে ব্যাট করা যেকোনো দলের জন্যই বড় চ্যালেঞ্জ হবে। প্রথম ইনিংসে লিটন দাসের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ পাকিস্তানকে আটকে দেয় নিজেদের চেয়ে 46 রান পিছিয়ে। পাকিস্তানের হয়ে একমাত্র প্রতিরোধ গড়েন বাবর আজম। ধৈর্যশীল এক ইনিংসে তুলে নেন 50। তবে অন্য প্রান্ত থেকে তেমন সমর্থন পাননি। শেষ দিকে সাজিদ খানের 38 রানের ক্যামিও ব্যবধান কিছুটা কমায়। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ শুরু থেকেই খেলেছে আক্রমণাত্মক মেজাজে। বিশেষ করে মাহমুদুল হাসান দ্রুত রান তুলে পাকিস্তানকে চাপে ফেলেন। দৃষ্টিনন্দন শটে 50 পূর্ণ করলেও পরে আলগা শটে উইকেট ছুড়ে দেন তিনি। দিনের শেষভাগে মুমিনুল হকের আউট কিছুটা স্বস্তি এনে দিলেও ম্যাচে এখনও এগিয়ে বাংলাদেশি। সিলেটের উইকেটে এই লিডই শেষ পর্যন্ত বড় পার্থক্য গড়ে দিতে পারে। মিরপুর টেস্টে তাকে নিয়ে হচ্ছিল তুমুল সমালোচনা। সেই সমালোচনার মাঝেই ক্যারিয়ারের ষষ্ঠ 50-র দেখা পেলেন মাহমুদুল হাসান জয়। এরপর বেশিক্ষণ থাকতে পারেননি এই ব্যাটার। মুহাম্মদ আব্বাসের বলে স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। শুরুতে তানজিদ তামিমকে হারিয়ে ধাক্কা খেলেও ঠিক পথেই আছে বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক দারুণ ব্যাটিং করছেন। তাদের দুজনের ব্যাটে ভর করে বাংলাদেশের লিড 100 পার হয়েছে। প্রথম ইনিংসে লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। দ্রুতই প্রথম উইকেট হারিয়েছে স্বাগতিকরা। পাকিস্তানি পেসার খুররুম শেহজাদের বলে গালিতে ক্যাচ দিয়েছেন তানজিদ হাসান। স্লিপ অঞ্চলে দাঁড়িয়ে দারুণ ক্যাচ নেন সৌদ শাকিল। অভিষিক্ত বাঁহাতি ওপেনার 7 বলে 4 রান করে ফিরেছেন সাজঘরে। 4 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ 1 উইকেটে 15 রান। প্রথম ইনিংসে 46 রানের লিড পাওয়ায় মোট ব্যবধান আরও বাড়ানোর সুযোগ রয়েছে টাইগারদের সামনে। তানজিদের বিদায়ের পর ক্রিজে এসেছেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের শুরুতে পাকিস্তানকে গুটিয়ে দেয় বাংলাদেশ। 46 রানের লিড পেয়ে ফের ব্যাটিংয়ে নেমেছে লাল সবুজের প্রতিনিধিরা। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও তানজিদ হাসান সাকিব দেখেশুনে শুরু করেছেন। লিড বাড়ানোর দায়িত্বটা অনেকাংশেই নির্ভর করছে তাদের ব্যাটিংয়ের উপর। নাহিদের আঘাতে 232 রানেই থামল পাকিস্তান, 46 রানের লিড পেল বাংলাদেশ। তৃতীয় সেশনের শুরুতেই পাকিস্তানের ইনিংস গুটিয়ে দিল বাংলাদেশ। দিনের শেষ সেশনে মাত্র 16 বল টিকতে পেরেছে সফরকারীরা। খুররুম শেহজাদের পর সাজিদ খানের উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে 232 রানে অল আউট করেন নাহিদ রানা। এর আগের ওভারে তাইজুল ইসলামকে টানা 3 ছক্কা মেরে কিছুটা প্রতিরোধ গড়ার ইঙ্গিত দিয়েছিলেন সাজিদ। তবে সেই শট বেশিক্ষণ টেকেনি। নাহিদের গতির বলে থার্ড ম্যানে ক্যাচ দেন পাকিস্তানি এই ব্যাটার। বল মাটিতে ছুঁয়ে গেছে কিনা তা নিশ্চিত হতে তৃতীয় আম্পায়ারের সাহায্য নিতে হয়। রিপ্লে দেখে শেষ পর্যন্ত আউটের সিদ্ধান্তই বহাল থাকে। দুর্দান্ত ক্যাচটি নিয়েছেন তানজিদ হাসান। কঠিন সুযোগটি দারুণ দক্ষতায় তালুবন্দি করে পাকিস্তানের ইনিংসের ইতি টানেন তিনি। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল 278 রান। জবাবে পাকিস্তান থেমেছে 232 রানে। ফলে 46 রানের গুরুত্বপূর্ণ লিড পেয়েছে স্বাগতিকরা। বল হাতে বাংলাদেশের হয়ে সমান 3টি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম ও নাহিদ রানা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়েই পাকিস্তানকে বড় সংগ্রহ গড়তে দেয়নি টাইগাররা।